ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ ও জাতিগত নিধন চালাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। ২ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইয়ালন ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেন, নেতানিয়াহুর অতি ডানপন্থী মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানকে ইয়ালন বলেছেন, সেখানে গাজায় যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি। ইয়ালনের মতে, দিন শেষে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ইয়ালনকে নিন্দিত মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাররাও বলেছেন, তার অভিযোগ ভিত্তিহীন। গিডিয়ন সাররাও এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েল যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন ইসরায়েলের যে ক্ষতি করেছেন তা তিনি উপলব্ধি করেন না এবং তার মন্তব্য তিনি প্রত্যাহার করছেন না। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।